সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে প্রখ্যাত অভিনেতা, বাংলাদেশের অত্যন্ত গুণী শিল্পী, এবং ওনার শুধু একটি পরিচয় না, আরও অনেকগুলো পরিচয় আজকে ওনার কাছ থেকে আমরা শুনতে পাবো। আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন জিয়াউল হক পলাশ, যাকে আমরা কাবিলা কাবিলা নামে খুবই সুপরিচিত। আসলে ওনাকে আমি এখানে পাওয়ার আগে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওনার আসল নামটা আসলে কী। আমি তো কাবিলা বারবার চলে আসে মুখ থেকে, তো যার কারণে কাবিলা বললে জিনিসটা একটু কেমন যেন শোনায়। তো আমি ভাবলাম যে তাহলে আগে নামটা কনফার্ম হয়নি, পলাশ হিসাবে চিনি, কিন্তু সাথে যে জিয়াউল হক আছে সেটি আমি এইমাত্র জানতে পেলাম। তো জিয়াউল হক পলাশ ভাই, আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আপনি বাফেলোতে এসেছেন, আপনি আমাদের গর্ব, এবং আপনাকে পেয়ে আসলে আমরা প্রথমে তো নন্দন টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ধন্যবাদ নন্দন টিভিকে এবং ধন্যবাদ বাফেলোবাসীকে। আমার এবার বাফেলোতে আসলাম, হঠাৎ করে মনে হচ্ছিল যে সবার সাথে একটু গেট টুগেদার করবো, একটু আড্ডা দিব। তো সেটারই অংশ হিসাবে আজকে আসছিলাম আমি জাইরো কিংয়ে। সো এই তো ভালো লাগতেছে অনেক সব কিছু মিলে। তো আপনি তো এই নিয়ে দ্বিতীয়বার বাফেলোতে এসেছেন, এবং দ্বিতীয়বার আসার পরে আসলে আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে একটা বৈরী আবহাওয়ার একটা অভিজ্ঞতা, বাফেলো সম্বন্ধে অনেকেরই একটু ইতিবাচক বা নেতিবাচক ধারণা আছে। আমরা যখন প্রথমে নিউ ইয়র্ক সিটি থেকে বাফেলোতে এসেছিলাম, আমরাও শুনেছি যে অনেক ঠান্ডা, কিন্তু আপনি বাংলাদেশ থেকে এসে এবং ফ্লোরিডার মতো একটা জায়গাতে ট্যুর অলরেডি দিয়েছেন, এসে তার ঠিক বিপরীত আরেকটি আবহাওয়ার মধ্যে আপনি এসেছেন। আপনার কি শারীরিকভাবে আপনি ভালো আছেন তো? মানে আপনার কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফিট আছি এবং অ্যাক্টিভ আছি, মানে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, এখন পর্যন্ত সুস্থ আছি। হ্যাঁ একটু তো আসলে ওয়েদারের তো আপনার আমার হাতে নাই। বছরের পর বছর, যুগের পর যুগ আবহাওয়ার কারণেই তো এই জায়গাটার মানে অবস্থানের কারণে এই জায়গার আবহাওয়াটা এরকম। সো এখানে মানুষজন যারা থাকেন তারা সেভাবে নিজেদেরকে মানিয়ে নিছেন। আসলে আমার কথা কি, মানিয়ে নেওয়াটাই হচ্ছে জরুরি যে কোনো সিচুয়েশনে। হ্যাঁ, তবু আপনি যেহেতু, আমরা তো মানিয়ে নিচ্ছি যেহেতু আমরা এখানে থাকতে হচ্ছে, কিন্তু আপনি জিনিসটাকে কীভাবে দেখছেন? এই যে এতগুলো চারিদিকে বরফের আচ্ছন্ন, কিন্তু যেভাবে বরফ আমরা বাংলাদেশে উপলব্ধি করি বা ফিল করি, আসলে কি ওইরকম ফিল হচ্ছে যে অসুস্থ হয়ে যাওয়ার মতো ঠান্ডা? এটা আসলে ডিপেন্ডস অন আসলে এক একজনের শারীরিকভাবে ঠান্ডা নেওয়ার ক্ষমতা এক এক রকম আসলে। এক এক রকমের। সো আমার আসলে অভ্যস্ততা আছে, যেহেতু এর আগেও আমি অনেকবার ঠান্ডার সময় আসছি, বা অন্য দেশেও আমি শীতে গেছি। সো এই ওয়েদারটা আমার সাথে ইউজ টু। কাবিলা ভাই বলি আমি আপনাকে, যেহেতু কাবিলা ভাই নামে খুব পরিচিত। তো কাবিলা ভাই, আপনি বলেন যে রোকেয়া কেমন আছেন? এখন রোকেয়াকে কোথায় রেখে এসেছেন? ওটা তো কাবিলা বলতে পারবে, আচ্ছা। কারণ ব্যাচেলর পয়েন্টের যে কাবিলা সে বলতে পারবে আসলে তার রোকেয়া কেমন আছে। আচ্ছা। সো আলহামদুলিল্লাহ যে মানুষ চরিত্রটাকে পছন্দ করছে, ভালোবাসছে, এবং মানুষ ফিল করছে যে এত এত সিরিয়ালের মধ্যে, এত এত কাজের মধ্যে মানুষ আলাদা করে আমার একটা চরিত্র মনে রাখছে। এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। সেটাই। এবং আমেরিকার সুদূর গ্রাম, এটা তো একটা ভিলেজই বলা যায়, সেই গ্রামের মানুষও আপনাকে দেখেছে, আপনার সেই সিরিয়ালগুলো দেখে প্রতিনিয়ত, এবং সেই কাবিলা নামে যে পরিচিতিটা আপনার আছে সেটা আপনাকে সবাই ওভাবে চিনে, নাম্বার ওয়ান। আর আরেকটা হচ্ছে যে আপনি তো আসলে অভিনয়ের পাশাপাশি অনেক কিছুর সঙ্গে আমরা জেনেছি যে আপনি ইনভলভ। তা আপনার কী ধরনের পেশার সঙ্গে বা কী ধরনের কার্যক্রম বা আপনার ফিউচার পরিকল্পনাটা আসলে কি, যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে, নন্দন টিভি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। অভিনয় এবং ডিরেকশন এটি তো আসলে আমার মূল পেশা। এর বাইরে আসলে আমি আমার একটা ফাউন্ডেশন আছে, ডাকবাক্স ফাউন্ডেশন। ডাকবাক্স ফাউন্ডেশন। জি, তো আমি এটার সাথেই আসলে অন্তর্ভুক্ততা আছি। এটা আমার অনেক বছর ধরেই চলে আসতেছিল। সো এটা আসলে মানে আমার কাছে মনে হয় একজন শিল্পীর বা একজন আর্টিস্টের কিছু একটা রেখে যাওয়া, কিছু একটা থেকে যাওয়া আসলে ভালো। সো আমার এরকম একটা ফাউন্ডেশন আছে। আর আমি পার্সোনালি যেভাবে ফাউন্ডেশনটা করি, মানে চালাই, সেটা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে আর কি। ধরেন আমি সবসময় চাই যে ফাউন্ডেশনগুলো যেভাবে চলে, যে একজন অর্থ দিল, সে অর্থ টাকা দিয়ে কিছু কাজ করলো, বা হইলো কি হইলো না, বা অনেক থেকে যায়। সো আমি যেটা চাই যে আসলে বেসিক্যালি আমার ফাউন্ডেশন থেকে আমি কখনো কাউকে আসলে দান করতে চাই না, সেটা অর্থ হোক বা জামা কাপড় হোক, এগুলো আসলে। হ্যাঁ ধরেন শীতের সময় আমরা শীত বস্ত্র দিই, সেটা আলাদা হিসাব, কিন্তু এর বাইরে ধরেন মানে দান করার ওই আমি আসলে চাই না। আমি চাই যে একটা মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয়া। যে আমি যদি একটা মানুষকে কাজের সুযোগ তৈরি করে দিই, সে তার কাজ দিয়েই
অনেক কিছু সে নিজেও আর্ন করতে পারবে, তার পরিবারকেও নিয়ে সে ভালো থাকতে পারবে। কিন্তু ফাউন্ডেশন তো আমি যতটুকু জানি যে এটা নন প্রফিট অর্গানাইজেশন, সেখানে আপনি কীভাবে কাজের সুযোগ সুবিধার কথা চিন্তা করছেন? এটা ধরেন আমরা মাঝে মধ্যে ধরেন আমি এভাবে চিন্তা করি যে ধরেন অনেকে ডোনেট করে বা ডোনেশন দিতে চায়, সো আমি চাই যে যে মানুষটা ডোনেশন দিচ্ছে তার টাকাটা দিয়ে আমরা ধরেন মানুষের কর্মসংস্থানগুলো তৈরি করব, সেখানে একটা কর্মসংস্থান তৈরি হবে এবং সে কাজ থেকে প্রোডাক্টিভ কিছু কাজ আসবে, এতে করে অনেকগুলো ফ্যামিলি সেখানে আসলে চলতে পারবে। সো যারাই টাকা দিচ্ছে বা দিবে তাদের টাকাটা যাতে আসলে মানে আমি মনে করি যে একটা সঠিক জায়গায় সঠিক ডোনেটটা যাতে হয়, এটাই হচ্ছে আসলে আমার পরিকল্পনা। একটা অর্গানাইজেশন নন প্রফিট অর্গানাইজেশন তো কাউকে প্রফিটেবল করতে পারে না, বাট তার তার টাকাটা দিয়ে যদি 10টা মানুষের কাজের সুযোগ তৈরি হয়, সেটাও দেখা গেছে আরও 10টা মানুষের কাজের সুযোগ তৈরি করে দিবে। আচ্ছা, এই তো। তা আপনি এখন কোন অবস্থানে আছেন? আপনার যে এখন যে সংগঠনটি আছে, মানে নন প্রফিট অর্গানাইজেশন যেটির কথা বলেছেন, এটি আপনি আপনি কতদিন ধরে এটা রান করছেন এবং এখন কোন অবস্থায় আছেন, বা আপনার পরিকল্পনার কোন কোন জায়গাগুলোতে আপনার আসলে হেল্প দরকার, অথবা মানুষের আমি আসলে কি ভাইয়া ধরেন গত 5 বছর ধরে আমি এটা চলে আসতেছে এবং এটা আমার মানে যে উপার্জন আমি করি সেখান থেকে একটা বড় অংশ আমার ফাউন্ডেশনে যায়। সো আমি বেসিক্যালি চাই ভাই আমার ফাউন্ডেশন থেকে আমি অনেক একটা প্রতিষ্ঠান করব, অনেক মানুষের এখানে কাজের সুযোগ তৈরি করে দেবো, এটা হচ্ছে আমার পরিকল্পনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে ফাউন্ডেশন যখন কাজ করে সেখানে আসলে অনেক ধরনের কাজের সুযোগ তৈরি হয়। সো সেই সুযোগগুলোকে আসলে আপনার সঠিকভাবে কাজে লাগাইতে হবে, এটাও আমার এক ধরনের পরিকল্পনার অংশ। এবং আমি চাই যে এখানে আসলে অনেক ধরনের ভলেন্টিয়ারের সংযুক্ততা থাকবে, যেমন আমরা অনেক ব্লাড ডোনেশন নিয়ে কাজ করি। ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে একটা প্রকল্প যেটা আমাদের এখন সামনে হবে, যেটা হচ্ছে ভাই আমি আসলে কৃষিখাত নিয়ে কাজ করতে চাই এবং আরবান ডেভেলপমেন্টের চাইতে আমি আসলে রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, কারণ কৃষিখাত আমাদের দেশে এমন একটা খাত, এখানে আসলে অনেক কাজের স্কোপ আছে। যারা সবসময় একইভাবে কাজ করে আসতেছিল তাদেরকে যদি আমরা নতুন উদ্ভাবনী দিয়ে যদি কৃষিখাতকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের জন্যই ভালো, যেটা আমাদের দেশ, আমরা কৃষি প্রধান দেশ। সো এটাকে আরও ডেভেলপ করতে হবে এবং আমার চোখটা হচ্ছে বেসিক্যালি রুরাল জায়গাতে ডেভেলপমেন্টটা করতে হবে। মানে আরবান যেভাবে ডেভেলপ হচ্ছে, কিন্তু আমরা যদি শহরের বাইরে গিয়ে গ্রামাঞ্চলে যদি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, সেটা আমি মনে করি যে আমাদের জন্যই কাজে দিবে। সেটা যেমন আপনি যে ডেভেলপমেন্টের কথা বলছেন, সেটা কি ইকুইপমেন্টাল ডেভেলপমেন্ট কথা বলছেন, নাকি আপনি যেমন আমি কিছুদিন আগে একটা পরিকল্পনার অংশ হিসেবে আমি চাচ্ছিলাম যে বাংলাদেশে অনেক ধরনের কৃষিখাতের প্রক্রিয়া আছে, তো সেখানে অনেক ধরনের প্রযুক্তিগত ব্যবহার হচ্ছে, যেমন হাইড্রোফোনিকের মতো অনেক ধরনের ভালো ভালো প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আমি চাই সেই প্রযুক্তিগুলো নিয়ে মানুষকে ট্রেনিং দিতে, মানুষকে সেটা জানান দিতে, মানুষ যাতে আসলে সেটা ভালোভাবে কাজ করতে পারে। সো সেসব কাজ করতে গেলে আসলে সমাজের মানে ব্যবসায়ী দিক থেকে যারা আছেন তারা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তো তখন আমরা এখান থেকে আরও ভালো কিছু বড় আকারে কোনো কিছু পরিকল্পনা করতে পারবো। সো সেটা আমাদের পরিকল্পনার অংশ। ইনশাল্লাহ আমরা কাজ শুরু করব, দেখা যাক কি হয়। মানুষের সাপোর্ট পেলে অবশ্যই ভালো কিছু কাজ করব। নিশ্চয়ই আমরাও সেটা চাই। আপনি নিশ্চয়ই যে উদ্দেশ্যে আপনি কাজ করছেন এবং এত ইয়াং এইজেই আপনি যে পরিমাণ খ্যাতি অর্জন করেছেন, নিশ্চয়ই আপনার ভবিষ্যৎ আরও ফলপ্রসূ হোক, সেটি আমরা অবশ্যই আমাদেরও কাম্য। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আসলে আমাদেরকে নন্দন টিভির দর্শককে বা বাফুলো বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আপনি এভাবে সম্পৃক্ত হয়েছেন এবং এসে যে আপনার আশেপাশে যারা আছে আমাদের পরিচিত লোকজন সকলেই আসলে আপনি যেভাবে মিশে গিয়েছেন, তো আমরা আপনার নাটকেই না, আপনাকে প্র্যাকটিক্যাল জীবনেও আমরা ভেবেছিলাম যে আপনি ক্যামেরার মধ্যেই আসলে আপনি এই ধরনের সুন্দর একটি ভাব, কিন্তু ক্যামেরার পিছনেও যে আপনি এভাবে মাটির মানুষ বা মানুষের সঙ্গে এভাবে সুসম্পর্ক মেনটেন করেন, সবার সঙ্গে সমানভাবে মিশতে পারেন, এটি আসলেই আমাদের গৌরবের ব্যাপার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই, নন্দন টিভিকেও ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ বাফেলোবাসীকে। এবং আমি সবসময় একটা কথা বলি যে আমাদের দেশের বাইরে যারা থাকেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা, তাদের কষ্টার্জিত টাকাই কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল করে। সো আপনারা যেভাবে করে আমাদের বাংলাদেশের বাইরে থেকে সাপোর্ট দিয়ে আসতেছেন, সেভাবে করে সাপোর্ট দিবেন। যেভাবে আমাদের কাজকে ভালোবাসতেছেন, সেভাবে করে আমাদের কাজকে ভালোবাসবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ভালো কিছু উপহার দিব। দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম অভিনেতা
পলাশ, সরি নামটা আবার যদি একটু বলতেন। জিয়াউল হক পলাশ। জিয়াউল হক পলাশ, আমি আবারও ভুলে যে বারবার কাবিলা চলে আসে। তো জিয়াউল হক পলাশ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, এই পর্যন্তই আজকের মতো আমাদের এখানে কথা বলছিলাম জিয়াউল হক পলাশের সঙ্গে। আবারও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভরাত্রি। আজমল, নন্দন টিভি, বাফেলো, USA।